হ্যালো, আসসালামু আলাইকুম। ইটস নোয়াখাইল্লা। একটা আজব দেশে বাস করি। এটা হচ্ছে একটা জাদুকরীর দেশ, যেখানে মনে করেন দুর্নীতির কোনো শেষ নাই। যে পেস্টটা দিয়ে আমরা দাঁত ব্রাশ করি সেটাও আমরা শান্তিতে মতো করতে পারতেছি না। 26টা কোম্পানির পেস্টের মধ্যে মাইক্রোপ্লাস্টিক ধরা খাইছে, শনাক্ত হয়েছে। যেখানে বাচ্চাদেরও 4টা টুথপেস্ট ছিল। এরপরে পুরো বাংলাদেশে ইন্ডিয়া, চায়না থেকে যে টুথপেস্ট গুলো আছে, ইন্ডিয়ার 4টা নাকি 3টা, চায়নার একটা নাকি 2টা, এগুলাতেও মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। জাস্ট পুরা বাংলাদেশের মধ্যে মাত্র 3টা নাকি 4টা কোম্পানির পেস্ট পুরো ফিউজ ছিল, যার মধ্যে কোনো মাইক্রোপ্লাস্টিক ছিল না। জাস্ট আমি আপনাদেরকে দেখাই, মেডিপ্লাস যে বাংলাদেশের মধ্যে অনেক বিখ্যাত একটা বা অনেক জনপ্রিয় একটা টুথপেস্ট, তার মধ্যে 320টা মাইক্রোপ্লাস্টিকের কণা, এগুলো জনপ্রিয় অনেক। সেগুলাতে এত পরিমাণ মাইক্রোপ্লাস্টিকের কণা পাওয়া গেছে। এখন মানে মনে মনে ভাবতেছি, এখন সামনে হয়তো আমাদেরকে হারপিক দিয়ে হয়তো দাঁত ব্রাশ করা লাগবে, ওইটা অন্তত পিওর আছে, কারণ টয়লেট তো ঠিকভাবে ক্লিন হয়। মানে কি একটা অবস্থা, এটা পুরো জাদু দেশ বানাই ফেলছে, দুর্নীতিগ্রস্ত পুরো দেশটা হয়ে গেছে। এই কোম্পানিগুলো এত কিছু পাওয়ার পরে এই কোম্পানিগুলো এখনো ব্যান হয় নাই বাংলাদেশ, ব্যান হয়নি। এবং ওদের মনে করেন যে ফ্যাক্টরি ট্যাক্টরি সবকিছু এভেলেবেল আছে, ওদেরকে এখন ওদের মালপত্র এখনো বাজারের মধ্যে সেল হইতেছে। টোটালি এগুলা বন্ধ করা প্রয়োজন সরকারের। মানে সরকারি ভাবে এগুলা যেহেতু দেখছে, এগুলা ধরা খাইছে, সরকারি ভাবে এগুলা পুরোপুরি বন্ধ করে দেওয়া প্রয়োজন। একটা টুথপেস্ট থাকবে, ওইটা খুব ভালো থাকে, মানুষ যেন সুস্থ থাকে, অন্তত দাম হ্রাস করি।